ভাই কোন করছেন? একটু কথা বলবো, আপনি কিছু মনে না করেন। এই যে আমরা এই যে ডলার বাবুর ব্যাপারে জানতে পারলাম যে তো ও তো অনেক খারাপ একজন বাজে একজন লোক, আচ্ছা সমাজের বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত। ওর জামাই ইয়াবা ব্যবসা করে। জামাই নামটা জানেন? সোজা খুলনা ফুলতলা দামোদর বরণপাড়ার বাবলু ওরফে ডলার বাবলু পিতা দলিল উদ্দিনের আক্রমণে আপন চাচা গোলাম মোস্তফা পিতা ফয়েজ উদ্দিন ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছে। তথ্য অনুসন্ধানে জানা যায় বাবলু ওরফে ডলার বাবলু ওরফে অস্ত্র বাবলু পিতা দলিল উদ্দিন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা গোলাম মোস্তফাকে পিছন হতে পিঠ বরাবর কিল চড় ঘুষি মারতে থাকে। একই সাথে রবিউল ও মোশাররফ একত্রিত হয়ে আক্রমণ চালালে গোলাম মোস্তফা আহত হয়ে মাটিতে ঢলে পড়ে। উক্ত ঘটনায় গোলাম মোস্তফার নিকট জানতে চাইলে ডলার বাবলু ওরফে অস্ত্র বাবলুর ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। নাম কি? আমার নাম হচ্ছে গোলাম মোস্তফা। আপনার বাবার নাম? বাবার নাম হচ্ছে ফয়েজ উদ্দিন সর্দার। আপনি হাসপাতালে কেন আসলেন? হাসপাতালে আমার ওই চাচাদের সাথে আমাদের একটা জমির আওয়াজ বদল মিটিং হয়েছিল, তারপরে গোলাম গাজীর সাথে আওয়াজ বদল। তা আমরা ওই চাচাকে জমি একটু কম হয়েছে, সেই জমিটা আমরা পুরোই দেবো। বসে পড়ে তখন কার কটুক আছে, আমরা বলেছি ঠিক আছে বসো। বসে আমাদের মিটিং শেষ হয়ে গেছে, প্রায় কথাবার্তা বলে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে এর ভিতরে মানে আমরা উঠে যাব, এর মধ্যে আমার ওই বাবলু পিছন দিয়ে মারতে ঘুষি আমার এই ফাটলে। এই বাবলু আপনার কি হয়? বাবলু ভাইপো হয়, ছেলে। আপনার মেজো ভাইয়ের ছেলে? হ্যাঁ হ্যাঁ। আপনার মেজো ভাইয়ের নাম? দলিল উদ্দিন। হ্যাঁ হ্যাঁ। বরণপাড়া এলাকার সাধারণ জনগণ ডলার বাবলু সহ তার মেয়ে জামাই সোজা সর্দার পিতা হায়দার সর্দারের ব্যাপারে সম্প্রতি যশোর জেলা গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার ঘটনা শোনা যায়। এলাকার সাধারণ জনগণের নিকট ডলার বাবলুর ব্যাপারে আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার তথ্য প্রদান করে। তারা বলে ডলার বাবলু দীর্ঘদিন ধরে পদ্মার আড়ালে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অভিনব কায়দায় ডলার বেচা কেনার রমারাম ব্যবসা করে যাচ্ছে। এলাকায় ডলার বাবলুর ব্যাপারে মানুষের মুখে মুখে উঠে এসেছে বাবলু একইভাবে ভূমিদস্যু, মাদক সেবনকারী, মাদক বিক্রেতা ও প্রতারক। অতিষ্ঠিত হয়ে গেছি। এর একটা সঠিক দৃষ্টান্তমূলক বিচার খুব দ্রুত করা উচিত, যাতে আমাদের সমাজের এতে যেন আর কোনো রকম খারাপ কিছু না হয়, সবাই যেন শান্তিতে সবাই একসাথে দলবদ্ধভাবে বসবাস করতে পারে। আপনারা যত সবার সাথে তার অতিষ্ঠতার কারণে, তার খারাপ ব্যবহারের কারণে পিস্তল দাও যখন কিছু হয়, অস্ত্র, হ্যাঁ অস্ত্র রাখে তো, হ্যাঁ অস্ত্র আছে তো। আমরা কিছু বলার সাথে তা তো অবশ্যই আছে, না এত সাহস কোন জায়গাতে পাই? তার একটা দৃষ্টান্তমূলক নিজেও কি মাদক সেবন করে? হ্যাঁ নিজেও। বিগত ফ্যাসিস্ট আওয়ামী আমলে বাবলু ওরফে ডলার বাবলু যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মানুষকে ডলার দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিগত দিনে যশোর, অভয়নগর, গাজীপুরের কাউন্সিলর বিপুলের এলাকাতে ডলার বাবলুকে সাধারণ জনগণ মেরে বেঁধে রাখে। সংবাদকর্মীরা উক্ত স্থানে উপস্থিত হয়ে জানতে পারে ডলার বাবলু প্রতারণা করতে এসে গণধোলার শিকার হয়েছে। পরবর্তীতে অভয়নগর থানা ডলার বাবলুকে গ্রেফতার করে থানাতে নিয়ে যায়, কিন্তু দলীয় প্রভাব খাটিয়ে ডলার বাবলু আইনের বেড়াজাল থেকে মুক্ত হয়ে যায়। ডলার বাবলু তো আপনাদের ভাতিজা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। কি অপকর্ম করে কি আপনি কতটুকু জানেন? আপনারা ওই ডলার ব্যবসা করে, মানুষকে প্রতারণা করে। হ্যাঁ। এই যে কেশবপুরে মাঝে 11 লক্ষ টাকা নিয়ে আসছে শুনলাম, এটা কি শুনেছেন আপনি? না, এটা আমি শুনি। জামাইকে ডিবিতে অ্যারেস্ট করে নিয়ে গেছে? শুনিছি আমি, এই কালকে রাত্রে বেলায় শুনিছি যে তার জামাইকে নিয়ে গেছে। আচ্ছা, ওই এলাকায় কি উশৃঙ্খল করে নাকি? হ্যাঁ ও করে, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে। বাপ মারা তাই করতো, তার অন্য লোক বাপ মারা অত্যাচার করে। আচ্ছা, ওর যে জামাই বা ওরা কি মাদক খায় নাকি জানেন, শুনেছেন? আমি শুনেছি কি খায়, মাদক খায়। হ্যাঁ ওরা ওই ব্যবসাও করে শুনেছি।
ওই ডলার ব্যবসা করে আবার মাদক হ্যাঁ, হ্যাঁ। মাদক ব্যবসা করে। শুনেছি মানে আমি তো সেই ডলার বাবলু দীর্ঘ 15 বছর ধরে একই অপকর্ম চালিয়ে যাচ্ছে দামোদরের বরণপাড়ায় বসে। ডলার বাবলুর ব্যাপারে পিসিপিআর এর মাধ্যমে জানা যায় একাধিক মামলা রয়েছে তার নামে, প্রতারণা সহ টাকা আত্মসাতের। এ ঘটনায় ডলার বাবলুর বাসগৃহে যেয়ে ডলার বাবলুর নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে ডলার বাবলুর সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয়। ভেতরে কেউ আছেন? ফ্যাসিস্ট ডলার বাবলুর ছাত্রলীগের ক্যাডার জামাই সুজা, বাবলুর সহযোগী আলমগীর, বাবলুর মেয়ে, স্ত্রী সকলেই বরণপাড়া তার নিজ বাসগৃহে বসে মাদক সেবন, মাদক বিক্রয় সহ যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকার তথ্য দিয়েছে উক্ত এলাকার নারী পুরুষ সকলেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডলার বাবলু, ফ্যাসিস্ট বাবলু ডলার বেচা কেনার নামে মানুষের সঙ্গে প্রতারণায় লিপ্ত হয়। ডলার বাবলু ভাই, না একটা কথা কি আর বাস্তব কথা হলো কি বুঝছেন, কিছু কিছু লোক আছে এলাকায় নামও নয় না, নাম নেই না, নামও নেই, এর সাথে চলাফেরা তো দূরই কথা, মানে ঘিন না একে নাম নেই নাকি ঘিন নাতে না, ঘিন নাতে নেই। এই ডলার বাবলু এই ধরেন এই এলাকায় দেখ ঘোরেন আপনি, লোকের সাথে কারোর সাথে সম্পর্ক আছে না? ও তাহলে এলাকার লোকের সাথে সম্পর্ক নেই? না, এলাকার লোকের সাথে কিভাবে সম্পর্ক আছে? আপনি এসে করছেন, ও এসে করছে কেশবপুরিতে ভাই আমাকে কাছ থেকে এইভাবে টাকা পয়সা নিয়ে আসে, আর মানুষের একটা ঘিন না ঠিক আছে না আমাকে? ও মাই গড, তাহলে তো এলাকার মানুষও ঘৃণা করে। এলাকার মানুষ ঘৃণা করে না, কি ভালো কাজ নেই। ইতোমধ্যে কেশবপুর এলাকা হতে ডলার বেচা কেনার নামে 9 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসার অভিযোগ রয়েছে ডলার বাবলুর জামাই ক্যাডারের বিরুদ্ধে, যাকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে সক্ষম হয়। এ সময় ডলার বাবলু জামাইয়ের গ্রেপ্তার হওয়ার সংবাদ পেয়ে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। আমার জানা মতে ডলার বাবলু একদম প্রতারক। সে মানুষের কাছ থেকে অনেক টাকা ধোঁকা দিয়ে নিয়ে নেয়, নিয়ে নেয়, ডলারের কথা বলে ডলারের কথা বলে নিয়ে নেয়। আচ্ছা, আপনারা এগুলো শুনেছেন করতে কে বলেন? আমরা মায়ের দোকানে বিভিন্ন টাকা এগুলো হ্যাঁ। বরণপাড়া MCSকের 1 নম্বর গেটের সম্মুখে ডলার বাবলুর বাসগৃহের আশেপাশের লোকজন ডলার বাবলুর কৃতকর্মে অতিষ্ঠিত হয়ে সংবাদকর্মীদেরকে জানিয়েছে ডলার বাবলুর বিচার হওয়া প্রয়োজন। সে এলাকায় তিরাসের রাজত্ব কায়েম করেছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও ডলার বাবলুর স্ত্রী মোটা অঙ্কের টাকার বিনিময়ে আইনের হাত থেকে ছাড়িয়ে আনতে সক্ষম হয়। এই ডলার বাবলু বিভিন্ন জায়গায় প্রতারণা করে, মানুষকে ডলার দিয়ে কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আসে। এই ঘটনা শুনেছেন আপনি? এলাকার মানুষ ছিলেন? এলাকার মানুষ হিসেবে এই ঘটনা শোনা গেছে না? শোনা গেছে। অন্য মামলা হামলা আছে না? মামলা তো ছিল, আগে তো গ্রেপ্তার হয়েছে, শুনিলাম একবার গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হয় তাহলে তো দুষ্কৃত লোক। দুঃসুস্থ লোক হবে। আপনার কি এর সঠিক বিচার চান? বিচার তো হবে, যেটা অন্যায় করবে সেটা বিচার তো চাবই। ডলার বাবলু কি বিগত সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল? আওয়ামী লীগের সাথে জড়িত ছিল কিনা এটা দেখতাম তো, ছেলে পেলেদের সাথে ঘুরে বেড়াতো, আওয়ামী লীগের সাথে ঘুরতো। ঘুরতো। গত 5/7/2026 তারিখে ডলার বাবলুর মেয়ের জামাই সুজা সর্দার কেশবপুর হতে 9 লক্ষ টাকা হাতিয়ে আনলে কেশবপুরের ভুক্তভোগী লোকজন বিষয়টি যশোর জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। যশোর জেলা গোয়েন্দা পুলিশ খুলনা প্রশাসনের সহায়তায় নিজ এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রতারক সুজা সর্দারকে। প্রশাসনের ব্যাপারে খোঁজ খবর নেয় না, ওই যে তার সাথে প্রশাসনের সাথে আলাদা একটা সম্পর্ক। কি সম্পর্ক? ওই যে বিভিন্ন আওয়ামী লীগের সাথে সংযুক্ত ছিল তখন তো প্রশাসন তার পকেটে হয়, রাজনৈতিক প্রভাব ফেলানোর চেষ্টা করে। আবারও কি বিএনপির সাথে মিশে প্রভাব? হ্যাঁ, আবারও বিএনপির সাথে দেখা যাচ্ছে, আবারও বিএনপির সাথে মিশে এই ধরনের অপরাধমূলক কাজের সাথে বরাবর লিপ্ত। অত্র এলাকার মানুষ ডলার বাবলুর মেয়ে জামাই ছাত্রলীগের ক্যাডার সুজা সর্দারের সহযোগী আলাউদ্দিন সহ ডলার বাবলুর বাহিনীর কুকর্মে অতিষ্ঠিত হয়ে সরকারের কাছে বিচারের দাবি জানিয়েছে। কেননা কয়েক দফায় ডলার বাবলুকে প্রশাসন গ্রেপ্তার করলেও তার অপরাধের সাম্রাজ্যকে রুখে দিতে পারেনি। এলাকাবাসী যদি তার প্রতিবাদ করে, অস্ত্রের ভয় দেখায়, মাদক, তারপরে আপনার ভূমি জমি
তারপরে আপনার দাও নিয়ে বেরোয় কোপায়। আমরা যদি কোনো প্রতিবাদমূলক কথা বলি সেক্ষেত্রে আমাদের মনে করেন বিভিন্ন ধরনের ভাবে শাসানোর চেষ্টা করে। আওয়ামী ফ্যাসিস্ট বিদায়ের 5ই আগস্টের পরে ডলার বাবলুকে সারা বাংলাদেশে মোতায়েনরত বাংলাদেশ আর্মি বা যৌথ বাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে জমিজমা সংক্রান্ত প্রতারণা করে ডলার বেচা কেনার মাধ্যমে জনগণের নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে। আমি বলতেছি যে আমার 2.5 লক্ষ টাকা ওরা মাফ করে দেবে, আর ফার্ম ওরা নিয়ে নেবে, আর ফার্মের টিন কিনু এগুলো ওরা থুয়ে ওরা সাদা জমি নেবে। আর নেবে না, ফার্মের স্থানে জায়গা জমি বুঝিয়ে দিব, এটা বলো। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দেবো। বলো, আমি ফার্মের ওই জায়গাটা আমি বুঝিয়ে দেবো, সৌদি করে মাফি। ফার্ম এলাকায় 4 শতক জমি বুঝিয়ে দিব, এভাবে বলো। হ্যাঁ, ফার্মের জায়গাটা আমি ওদের বুঝিয়ে দেবো, শরীর বুঝিয়ে দেবো। 4 শতক, বলো 4 শতক, 4 শতক বুঝিয়ে দেবো, 4 শতক সম্পত্তি বুঝিয়ে দেবো।